তিন দশকেরও বেশি সময় ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন হাসান নাসরাল্লাহ। শিয়া গোষ্ঠীর মধ্যে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তার নেতৃত্বে হিজবুল্লাহ আঞ্চলিক প্রভাব বিস্তার করে, যার মাধ্যমে আধুনিক আরব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন তিনি। ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় 2024 সালের 27 সেপ্টেম্বর প্রাণ হারান নাসরাল্লাহ। এরপর সংগঠনটির দায়িত্ব আসে সাফিউদ্দিনের কাঁধে। এক মাস পর তিনিও ইসরায়েলি হামলায় নিহত হন। শীর্ষ নেতাদের মৃত্যুতে অনেকটা দুর্বল হয়ে পড়ে হিজবুল্লাহ। পরিবর্তন আসে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যেও। মৃত্যুর প্রায় 5 মাস পর রাজধানী বৈরুতে নিয়ে আসা হয় দুই নেতার মরদেহ। 50,000 মানুষের ধারণ ক্ষমতার স্পোর্টস সিটি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্টেডিয়ামের বাইরেও ঢল নামে লাখো মানুষের। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ইরান, ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন রাজনীতিবিদ, প্রতিনিধি সহ সাধারণ মানুষ। بفقد واستشهاد أغلى ما لدينا سماحة السيد حسن نصر الله وسماحة السيد الهاشمي السيد هاشم صفي الدين. بدي أقول له يا ريت يا سيد لو كنت حاضر بيناتنا بهيدا النهار. كثير نحن زعلانين عليك وكثير فاقدين لك. আল্লাহু আকবার। এদিকে জানাজায় অংশ নিয়ে হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম বলেন, রক্ত দিয়ে হলেও নাসরাল্লাহর ইচ্ছা পূরণ করা হবে। নিজের জীবন দিয়ে মুসলিম জাতিকে রক্ষার চেষ্টা করেছেন নাসরাল্লাহ। কোনো বাধাই আর তাদের পরাজিত করতে পারবে না। لن نقبل باستمرار قتلنا واحتلالنا ونحن نتفرج، ولا يمكن لأحد أن يطلب منا بأن ننكشف وأن نقدم ما لدينا من قوة ليتحكم بنا العدو. أنتم تعرفون. সোমবার বৈরুতের দক্ষিণে বিমানবন্দর সড়কের কাছে সমাহিত করা হবে হাসান নাসরাল্লাহকে। একই সময়ে সাফিউদ্দিনকে সমাহিত করা হবে দেইর কানুন এন নাহরে। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।